হাওলাদার, পিতা মোহাম্মদ মুফাজ্জল হোসেন হাওলাদার, স্থান টেঙ্গাখালী, থানা ইন্দুরকানী। আমার বয়স তখন আমার জন্ম তারিখ 63। তখন একদিন এক দারোগা এসে গাড়ি গাড়ি আপনার পাড়ে আর দেখতে হইবে। আমি পাড়ে আর গেছি কী ব্যাপারে সাক্ষী দিতে হইবে। আমার বয়স তো হয় নাই, আমি কী সাক্ষী দেবো? আর তখন তো সাইদিরে চিনতামও না, সাইদি কেডা নাকি। শুনছি একজন ভালো বক্তা, ভালো আলেন, আমার বাপের কাছে শুনছি না সাক্ষী দিতে হবে। তখন পাহাড়ের ওই পুলিশের অফিসার সানাউল্লাহ, এডিশনাল আইজি, তখন সে বলে সাক্ষী দিতে হবে। বয়স কিনা ও কিনা আমরা ট্রাই করি নাই, তোমার সাক্ষী দেবো। সে অনেক ধরনের গালাগালি আমাকে ব্লাডি বাচ্চারকেই গালাগালি করতে হবে। কারা গালি গালাজ করছে কে? ওই ট্রাইব্যুনালের এডিশনাল আইজি সানাউল্লাহ। ও হ্যাঁ, এখানে অ্যাডভোকেট আসলে ওই শহীদ হায়দার আলী, তারপর সাইদুর রহমান, দানাদার গুপ্ত, তারাও আমাদের অনেক প্রসার দেশে সাক্ষী দিতে হবে। বিচারের রায় তো আমরা করাবো। এবং একদিন আমাদের ওই ট্রাইব্যুনাল রয়ে গেছে, বিচারকের পক্ষে দেখাই যাই যাবে এই বিচারক, এই তো জাহাঙ্গীর আলম প্রধান বিচারপতি এও কইছি, তোমরা সাক্ষী দেবা, যা বিচার করবো আমি। কে বিচারক? হ্যাঁ, বিচারক। ঠিক আছে, ভালো লোকের আমার পিতা হামিদুদ্দিন হাওলাদার, বাড়ি পুলিশপুর। আমরা হয়তো আপনারা বলতে পারেন যে এখন আসছেন কেন? এখন আসছি এই আমাদের বয়স হয়তো আমরা এক পাও কবরে আর এক পাও উপরে আছে। এই যে সাহিত্য হিসাবে বিরুদ্ধে আমার কথায় যে সমস্ত কারুকার্যতা করাইছে, এমন একজন আলেমের বিরুদ্ধে আমাকে যে সমস্ত কাজবাজ করাইছে, আমাকে তো এখন করে করে খাইতে আছে। কবরে পড়ছি, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী, দেশবেশী, সবাই আমাকে ঘৃণা করে, ঘৃণার পাত্র হয়ে দাঁড়াইছে। তা এখন চিন্তা করি যে এখন ঘৃণার পাত্র হয়ে দাঁড়াইছি, শেষ বয়সে যদি একটু মানে দেশের কাছে, জাতির কাছে, সবার কাছে বলতে পারি যে না, সাহেব সব ভালো লোক ছিল, আমরা তার জন্য আমাকে যে কাজ করাইছে এই কাজটা সম্পূর্ণরূপে আমাকেও মানে হুমকি দিয়া, অস্ত্র ধরাইয়া, পিস্তল ধরিয়া এই সমস্ত করে। যেমন মাহাতাব বলল, এরকম সানাউল্লাহ বাস্টার পর্যন্ত গাইল দিয়েছে। আমাকে কইছে বোধাই বাংলা কথায়, আমাকে ওই লিখেছে, আমরা বলতে পারি নাই। এগুলোর পরে আর আইয়া মানে অবান্তর গালাগালিও করে। কিন্তু কর্ম কি করার তো উপায় নাই। কিন্তু যখন আইনেই ফালাইছে, আমাকে অনেকদিন পর্যন্ত রাখিয়া থেকে এইভাবে বড়াই দিচ্ছে। তারপর আমরা ঘুরে দিই। তারপর এই যে জীবনের কোনো আমাকে নিরাপত্তা নাই, এই বিদায় করছে আমরা বাধ্য হয়েছি। আচ্ছা, সাইদিকে আপনারা কি হিসেবে চিনতেন? মুক্তিযুদ্ধের সময় কি চিনতেন?